নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম শিয়ালদা গেদে লাইনে অবস্থিত নদিয়া জেলার আড়ংঘাটা রেল স্টেশনে। বহু বছর ধরেই আড়ংঘাটা কালী পুজোতে জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করে আসছে। চলুন স্টেশন থেকে বেরিয়ে কালী পুজোর প্রস্তুতি পর্ব হিসাবে আড়ংঘাটার কোথায় কীরকম পূজা মণ্ডপ হচ্ছে আমরা এক নজরে দেখে নেব। আড়ংঘাটা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পুরনো টিকিট কাউন্টারের পাশ দিয়ে ঠিক এই রাস্তাটি বরাবর আমরা হাঁটতে থাকব। এক থেকে 1.5 মিনিট হাঁটার পর আমরা চলে এলাম আড়ংঘাটা ছোট পার্কের মাঠে। এই মাঠে গোল্ডেন টাচ এবং শতদল এই দুটি ক্লাবের পুজো অনুষ্ঠিত হয়। আমরা প্রথমে চলে এলাম গোল্ডেন টাচ ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে। এই পুজো প্যান্ডেলের এখনো বাঁশের কাজ চলছে, বাঁশের কাজ এখনো কিছুটা বাকি আছে এবং প্যান্ডেলের সামনেও অনেক বাঁশ পড়ে রয়েছে। বাঁশের কাজ শেষ হলে কাঠের কাজ এবং কাঠের কাজের পরেই কাপড়ের কাজ। এক কথায় বলতে গেলে গোল্ডেন টাচ ক্লাবের পুজো মণ্ডপের এখনো অনেকটা কাজই বাকি আছে। যেহেতু পুজোর আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে, সেই কারণেই প্যান্ডেলের প্রস্তুতি হিসাবে কাজকর্ম কিন্তু জোর কদমেই চলছে। গোল্ডেন টাচ এবছর 14তম বর্ষে পদার্পণ করল। চলুন এবার আমরা চলে যাব শতদল ক্লাবের পুজো মণ্ডপে। আমরা চলে এলাম পরবর্তী শতদল ক্লাবের পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপের বাঁশের কাজ প্রায় শেষের দিকে। এটি মণ্ডপের সামনের অংশ, আর এই মণ্ডপের সামনে খোলা মাঠে কাপড় ও শোলা লাগানো কাঠের ফ্রেমগুলো রাখা রয়েছে। চলছে রঙের কাজ। এখন আমরা মণ্ডপের ভিতরে চলে এলাম, আর ভিতরের ঠিক উপরের অংশে এই রকম আকার তৈরি করা হয়েছে। আর ভিতরের ঠিক এই জায়গায় প্রতিমা রাখার ব্যবস্থা করা হয়েছে। শতদল ক্লাবের পুজো মণ্ডপটির ঠিক সামনে রাস্তা পার করলেই দেখা যাবে 82 ক্লাবের পুজো মণ্ডপটি। আমরা চলে এলাম পরবর্তী 82 ক্লাবের সামনে। 82 ক্লাব এবছর 60তম বর্ষে পদার্পণ করল। 82 ক্লাবের পুজো মণ্ডপের এবছরের থিম হারানো শৈশব। মণ্ডপের ভিতরে প্রবেশ করতে প্রথমেই চোখে পড়বে বইয়ের শাড়ি।
মণ্ডপটির ভিতরে বাঁশের কাজ কমপ্লিট, এখনও কাপড়ের কাজ ও শোলার কাজ সম্পূর্ণভাবেই বাকি রয়েছে। কাপড় এবং শোলা দিয়ে তৈরি পড়ে থাকা এই থামগুলো মণ্ডপের বিভিন্ন জায়গায় সেট করা হবে। মণ্ডপের এই অংশেই প্রতিমা রাখা হবে। ৮২ ক্লাবের সামনের রাস্তাটি ধরে উত্তর দিকে ১ থেকে ২ মিনিট হাঁটলেই চলে যাওয়া যাবে আড়ংঘাটা বড় মাঠে। ১ থেকে ২ মিনিট হাঁটার পর ঠিক এই জায়গা দিয়েই প্রবেশ করা যাবে আড়ংঘাটা বড় মাঠে। আড়ংঘাটার এই বড় মাঠেই ৪টি ক্লাবের পুজো অনুষ্ঠিত হয়। প্রথমেই আমরা চলে এলাম মাঠের দক্ষিণ প্রান্তে ইয়ং স্টার ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এই ক্লাবের বাঁশ ও কাঠের কাজ কমপ্লিট, জোর কদমে চলছে কাপড় ও শোলার কাজ। এখন আমরা চলে এলাম মণ্ডপের ভিতরের দিকে। ভিতরের দিকে ঠিক এই রকম ভাবে তৈরি করা হচ্ছে। এবছর ইয়ং স্টার ক্লাবের পুজো মণ্ডপের থিম হিসাবে থাকছে এক টুকরো রাজস্থান। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে ১ লক্ষ ব্লেড দিয়ে তৈরি প্রতিমা। গত বছর ইয়ং স্টার ক্লাবের কাচের তৈরি প্রতিমা ছিল। বন্ধুরা, আমরা চলে এলাম পরবর্তী মাঠের পূর্ব দিকে অবস্থিত পুষ্পক ক্লাবের পুজো মণ্ডপে। এবছর পুষ্পক ক্লাব তৈরি করতে চলেছে স্বামীনারায়ণ মন্দির। এই মণ্ডপের বাঁশ ও কাঠের কাজ শেষ হয়ে কাপড়ের কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। মণ্ডপটির সামনের মাঠে মণ্ডপের বিভিন্ন খণ্ড খণ্ড অংশগুলি রাখা রয়েছে। এই অংশগুলি মণ্ডপের বিভিন্ন জায়গায় সেট করা হবে। মণ্ডপের বাইরের অংশ দেখার পর চলে এলাম মণ্ডপের ভিতরের অংশে। এই অংশেও জোর কদমে কাজ চলছে। গোলাকার কাঠের এই অংশটি সম্ভবত মণ্ডপের উপরে লাগানো হবে, আর এই অংশে রাখা হবে প্রতিমা। আমরা চলে যাব পরবর্তী মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। এই পূজা মণ্ডপটিতে প্রত্যেক বছরই থিমের কাজ হয়। এবছরও
হয়তো তার ব্যতিক্রম কিছু হবে না। মূলত বাঁশের চটাই এবং নারকেলের ছোবড়া দিয়েই এই মণ্ডপটিকে ফুটিয়ে তোলা হবে। এই মণ্ডপটিতে এখনো বাঁশ ও কাঠের কাজ জোর কদমে চলছে। হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশনের ঠিক পাশেই অর্থাৎ মাঠের উত্তর প্রান্তে রয়েছে নীহারিকা ক্লাবের পুজো মণ্ডপ। এবছর নীহারিকা ক্লাব কিন্তু অনেকটা বড় পুজো মণ্ডপ তৈরি করতে চলেছে। এখনো পর্যন্ত নীহারিকা ক্লাব কিন্তু বাঁশ ও কাঠের কাজ শেষ করে ফেলেছে। চলছে কাপড় ও শোলার কাজ। শোলার তৈরি এই মূর্তিগুলো রং করে রোদ্দুরে শুকানোর জন্য রাখা হয়েছে। মাঠের মধ্যে পড়ে থাকা সাদা ও হলুদ কাপড়ের এই ফ্রেমগুলো মণ্ডপের বিভিন্ন জায়গায় সেট করা হবে। চলুন এবার মণ্ডপের ভিতরটা এক নজরে দেখে আসি আর দেখে নেব ভিতরের কাজের পরিধি কতদূর কি এগিয়েছে। মণ্ডপের ভিতরে খুব সুন্দরভাবে সাজানো এই কাঠের ফ্রেমটি সম্ভবত মণ্ডপের উপরের ছাদেই লাগানো হবে। নীহারিকা ক্লাবের ঠিক পিছনে রয়েছে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ি আর তার পাশে রয়েছে আপনজন ক্লাব। চলুন দেখে নিই আপনজন ক্লাবের পুজো প্রস্তুতি। আপনজন ক্লাবের মাঠে ঢুকেই আমরা লক্ষ্য করলাম জোর কদমে চলছে পূজা মণ্ডপ তৈরির প্রস্তুতি। মণ্ডপটিতে বাঁশের কাজ শেষ হয়ে কাঠামের কাজ চলছে। আড়ংঘাটার কালী পুজো 2025-এর প্রস্তুতি পর্ব নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আড়ংঘাটার আরও বিভিন্ন অলিতে গলিতে বেশ কয়েকটি কালী পুজো অনুষ্ঠিত হয়, সেগুলি আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এছাড়া পরবর্তী নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।